আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী ৭২ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত, আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে দমকা বাতাস ও শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া আগামী ১২ই মার্চের পর থেকে একেবারে ঈদের দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে এই মৌসুমের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত আঘাত হানতে পারে। তো আজ ৮ই মার্চ রবিবার এবং আগামীকাল ৯ মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ১২ই মার্চ বৃহস্পতিবার দেশের কোন কোন জেলাগুলোতে প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। এর কারণ হলো বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে, যার কারণে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৭২ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা বাতাসের সাথে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু তার বিশেষ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাদারীপুর, বরিশাল, পিরোজপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। তাছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলের আকাশও অনেকটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। তাছাড়া ভারতের বিহার রাজ্যের বেশ কটি অঞ্চলে এই মুহূর্তে মেঘের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভারতের পূর্ণিয়া, তারপর রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বেশ কটি জেলাতে মেঘমালা তৈরি হচ্ছে, যেগুলো আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী ৯ মার্চ সকালের মধ্যেই। এছাড়া আজ রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আরামবাগ, চন্দননগর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না এবং ভারতের আসাম, মেঘালয়, শিলং, শিলচর এই অঞ্চলের আকাশে অনেকটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা সংলগ্ন দেখা যাচ্ছে আলিপুর, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ৮ই মার্চ রবিবার কিরকম আবহাওয়া থাকতে পারে। সকালের দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে কুমিল্লা, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে সকাল থেকে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। তারপর সকাল ১০টার দিকে দেখা যাচ্ছে ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর আমরা বেলা ১১টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ থেকে মেঘলা আকাশ অনেকটা কেটে যাচ্ছে। তারপর দুপুর ১টার দিকে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা বিভাগের শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, তাছাড়া কলকাতা, হলদিবাড়ি, কলাঘাট, তারপর জামশেদপুর এই অঞ্চলের ২-১টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১টার দিকে। তারপর আমরা বিকেল ৩টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর বিকেল ৫টার দিকে দেখা যাচ্ছে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং খুলনা এবং বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না 8ই মার্চ। তারপর রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা মেঘলা থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 9ই মার্চ থেকে দেশের আবহাওয়া অনেকটা পরিবর্তন হতে পারে। এই দিন সকাল থেকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলের 2-1টি জেলাতে এই বছরের প্রথম বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে 9ই মার্চ সোমবার ভোর থেকেই। এরপর এই বৃষ্টিপাত সকাল 8টা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে দেশের দক্ষিণাঞ্চল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর আমরা সকাল 10টার পর থেকে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েক দফায়। তারপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 9 মার্চ সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। এবং বিকেল বা সন্ধ্যার দিকে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা রাত 8টার মধ্যে রাজশাহী, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। তারপর 10ই মার্চ সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 10ই মার্চ মঙ্গলবার সকালের দিকে। তারপর দুপুর 12টা থেকে বিকেলের দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে 10ই মার্চ মঙ্গলবার এই সম্ভাবনা তৈরি হতে পারে। তারপর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তারপর 11ই মার্চ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা 11টার পর থেকে ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে 11ই মার্চ বুধবার। তারপর 11ই মার্চ বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 12ই মার্চ বৃহস্পতিবার এই মৌসুমের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যেখানে বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, যার ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের যারা ধান চাষিরা রয়েছেন তাদের ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এবং যারা ইট ভাটা এবং লবণ চাষিরা রয়েছেন তাদেরও কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী 12ই মার্চ বৃহস্পতিবার এই বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের কারণে। এবং সারাদিন দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 12ই মার্চ বৃহস্পতিবার। তারপর 13ই মার্চ দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তারপর 14ই মার্চের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও তারপর আবারও একটি কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে 15 থেকে 16 মার্চের মধ্যে। এবং 17 থেকে 22 মার্চের মধ্যে আবারও একটি নতুন কালবৈশাখী ঝড় আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওর সাথে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটা এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 5 দিনে রংপুর বিভাগের কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 42 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদহ, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট বিভাগে আগাম বন্যার প্রস্তুতি নেওয়া উচিত হবে। অর্থাৎ সিলেট বিভাগে আগামী 10 দিনে ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং যাদের ফসলের জমি রয়েছে সেগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে আগামী 10 দিনের মধ্যে। তাই আপনারা যারা সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আগামী
72 ঘন্টার মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূতি হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকে খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।